হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। আর দেখো, মাছগুলো আর মাথা দিয়ে বানাবো হচ্ছে ডাল। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এক এক করে নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলো। আর দেখো, বড় 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 কাতলা মাছ, রুই মাছের মাথা রেখে দিয়েছি। আর মাথা দিয়ে ডাল খেতে তো গরমকালে ভালোই লাগে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর পিসগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর একটু গরম পড়েছে, তাই ঝাল সর্ষে বাটা এগুলো দিয়ে না খেয়ে আমার মতে কাঁচকলা আলু দিয়ে নর্মাল ঝোল খাওয়াটাই বেটার। গরমে এই সমস্ত ঝোল খাওয়াই তো ভালো। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 5 মিনিট রাখার পরে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে পরপর করে ভেজে নেব। আর ভেজে নিয়ে মাছগুলোকে একটু বেশ কড়া করেই ভাজবো। আর এই দিকে দেখ, সেই ফাঁকে কুচকুচনা দেখো কী করে যাচ্ছে, যা পাই তাই মুখের ভিতর ঢোকায়। আর এইদিকে দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পুরো সব মাছই আমি ভেজে নিয়েছি। এবার কী করতে হবে, এবার করতে হবে যে এবার কড়াইতে ওই তেলের ভিতরেই আমি জিরে তেজপাতা সোমবারা দেবো। জিরে তেজপাতা সোমবারা দিয়ে আর এই কাঁচকলা আলু তো আমি ভেজেই রেখেছি প্রথমে মাছের সাথে। আর লম্বা লম্বা করে সব কিছু আমি কেটে ভেজে নিয়েছি। আবার এই কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু মশলা দিলাম হচ্ছে টমেটো, একটু সামান্য পেঁয়াজ দিয়ে আর একটু দিয়েছি আদা দিয়ে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার টমেটোটাও দিয়েছি। টমেটো দিলে কাঁচকলায় কিন্তু ভালো লাগে না, কিন্তু ইচ্ছা করলো তাই ব্যবহার করলাম। এদিকে সব মশলা নিয়ে নিয়েছি, এবার ঢেলে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হয়। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলো এবার দিয়ে দেবো। দিয়ে আবারও একটু বেশ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলে কী হবে, বেশি ঝোলও রাখবো না, আবার বেশি একদম টেলটেলে ঝোলও বানাবো না। আর বেশ ভালো লাগে কিন্তু। আর কাঁচকলা আমি কোনোদিন পেঁয়াজ ব্যবহার করি, সবাইকে দিতে দেখেছি, তাই আমিও ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে দেখি কেমন লাগে। তা খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর ঝোলটা টকবক টকবক করে ফুটবে আর ঝোলের স্বাদ তত বাড়বে। আর এই ফাঁকে মাছগুলো দিয়ে দিলাম সব পাতিয়ে। এবার ভালো করে বেশ ফুটে উঠলেই নামিয়ে নিলেই রেডি কাঁচকলা আলুর ঝোল রুই মাছের। তাহলে বন্ধুরা, দেরি না করে তোমরাও বাড়িতে ঝটপট গরমের দিনে রান্না করে ফেলো আর সবাইকে খাওয়াও। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা।